হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু পোলাও রান্না করব। কোনো রকম একটু তেল দিয়ে নিলাম, পেঁয়াজের কুচি করে দিয়ে দেবো। মা, দারচিনি আগে দিয়ে দিয়েছিলাম, দেখাতে পারি নাই। বৃষ্টিতে হাইশালটা ভিজে গেছে, জাল জ্বলতে চাইতেছে না, ধুমা ধুমা হইতেছে, অনেক কষ্ট হইতেছে রান্না করা। ওদিকে আমার মেয়ে ঝামেলা করতেছে, আর বৃষ্টির কারণে ধুমা হইতেছে, জালও ভালোভাবে জ্বলতেছে না। আমার পোলাও তেল দিয়ে কষানো হয়েছে, এখন গরম পানি ঢেলে দিব। পোলাও রান্না শেষ, এখন শাক ধুয়ে শাক ভাজি করব। লবণ দিয়ে দিলাম, ওদিকে আমার মুরগির খিদা লাগছে, খাইতেছে। পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিলাম, তোমার না একটু সময় আর একটু গোস্ত রান্না করব। আর কি কি রান্না করবে? এই হলো গোস্ত, এগুলা আলু দিয়ে রান্না করব। শাক ভাজি প্রায় হয়ে গেছে। ভাজি হয়ে গেছে, এখন নামাবো বাটিতে। এখন রান্না করা হবে গরুর গোস্ত। যে কোনো কিছুই মাটির চুলায় রান্না করলে অনেক মজা হয়। এখন দিয়ে দেওয়া হবে সব ধরনের মশলা। সব কিছু দিয়ে দিলাম। এখানে সব আদা জিরা মরিচ সব কিছু আছে। এখানে কি সবকিছু দিয়ে দিতেছো? হ্যাঁ, এখানে সব কিছু দিয়ে দিলাম একবারে। আমার পরিমাপ মতো আমি দিয়ে দিলাম, আপনার পরিমাপ মতো দিয়ে নেবেন।
আমি গরম পানিটাই ব্যবহার করব। এখানে গরম পানি ছিল, গরম পানি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে গোস্তটা দিয়ে দিবে। এখন কি গোস্তটা দিয়ে দিবে? হ্যাঁ, এখন দিয়ে দিব। কষানো শেষ, এখন গোস্তটা দিয়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা এখন গুছাও তো দেখি কেমন হয়েছে। এই তো হলো। ওয়াও, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এই যে ঝোল দিয়ে দিব। গরম পানি। হ্যাঁ, গরম পানি। গরম পানি ব্যবহার করলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। হয়ে যাবে তো না জামা? গোস্ত রান্না হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। সব কিছু রান্না বান্না শেষ। এখন এটা আমার দিকে ফোনের উপরে। আমার রান্না কমপ্লিট, সব কিছু রান্না শেষ। শেষ। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর তরকারি কালারটা কেমন হয়েছে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।